বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের এমনই এক বিস্ময়কর ঘটনা শোনাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং এই ঘটনাটি আপনার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। কারণ আজকে এমন একটি ঘটনার কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি যেখানে একজন নেককার ব্যক্তির মেয়ে সন্তান এমনই বিপথে গিয়েছিল যে সে তার নামাজরত মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল এবং মৃত্যুর পর তার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার হৃদয় চমকে যাবে। এটি একটি সত্য ঘটনা যা আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তবে তার আগে আপনাদের অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এটুকু কাজ আমাদের এই ছোট্ট ইসলামিক চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন এবার সম্পূর্ণ কাহিনীটি শোনা যাক। ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের একটি গ্রামে। সেই গ্রামে গরিব, বড়লোক, মধ্যবিত্ত সকলেই বাস করতেন। সেখানে সকল গ্রামবাসীর মধ্যে এক প্রেমপ্রীতির মেলবন্ধন ছিল। সে গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন জুলহাস আহমেদ। তিনি এবং তার স্ত্রী খুবই নেককার মানুষ ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না, তাই এই বিষয়টি নিয়ে তারা অনেক কষ্ট পেতেন। আল্লাহর কাছে হাজারবার চাইতে চাইতে একসময় আল্লাহ তাদের দিকে মুখ তুলে তাকিয়েছিলেন। তাদের কোল আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় জয়নাব। মেয়েটি ছোট থেকে যেমন নিষ্পাপ দেখতে ছিল, তেমনি সবাই তাকে খুব ভালোবাসতো। বাবা মায়ের চোখের মণি ছিল সে। জুলহাস আহমেদের খুব ইচ্ছে ছিল মেয়েকে কোরআনের হাফেজা বানাবে। সে অনুযায়ী তাকে লেখাপড়া করাচ্ছিলেন। মেয়েটি যখন কিছুটা প্রাপ্তবয়স্ক হলো, তখন ধীরে ধীরে সে পরিবর্তন হতে শুরু করলো। সে অন্যান্য মেয়েদের অনুসরণ করত। এই বয়সেই সে চাইতো বড়দের মতো চলাফেরা করতে। সে সাজগোজ করত এবং বেপরদা হয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করত। একদিন তার বাবা তাকে সাজগোজ করা অবস্থায় বাইরে বের হতে দেখে খুব রেগে গেলেন এবং তিনি তার স্ত্রী জুলেখার কাছে গিয়ে রাগারাগি করলেন। তিনি বললেন, তুমি কেমন মা, মেয়ের দেখাশোনা করতে পারো না? এ বয়সে মেয়ে কেন বড়দের মতো সাজগোজ করে ঘরের বাইরে যাবে? কোন সাহসে সে বেপরদা হয়ে ঘরের বাইরে পা রেখেছে? আমাদের বংশে কখনো কি এমন ঘটনা ঘটেছে? আমাদের মানুষ সম্মানের চোখে দেখে, আমাদের থেকে মানুষ শেখে। এমনটা চলতে থাকলে মেয়ে বিপথে চলে যাবে। সময় থাকতে মেয়েকে সামলাও। এই কথা শুনে জুলেখা অনেকটা মন খারাপ করলেন। তিনি তার মেয়েকে গিয়ে বোঝালেন, এভাবে চলাফেরা করা উচিত নয় মা। তখন তার মেয়ে জয়নাব বলল, মা, আমি ধীরে ধীরে বড় হচ্ছি। এখনো যদি আমাকে বাচ্চাদের মতো ঘরে আটকে রাখো, তাহলে আমি কিভাবে থাকবো? আমি তো লেখাপড়া করছি, আমাকে ঘরের বাইরে যেতেই হবে। তখন তার মা জুলেখা বললেন, ঘরের বাইরে যাওয়া সমস্যা নয়, কিন্তু পরিপূর্ণ পর্দা করে বের হও, আর সাজগোজ করে কোথাও যেও না। তোমার সাজগোজ দেখার অধিকার শুধুমাত্র তোমার স্বামীর থাকবে। তাই বিয়ের পর তুমি তোমার স্বামীর জন্য সাজগোজ করো। এখন যেন এমনটা না হয়, তাহলে তোমার বাবা অনেক রেগে যাবেন। মায়ের এসব কথা শুনে জয়নাবের রাগ হলো, তবুও বাবার ভয়ে চুপ করে থাকলো এবং কিছুদিনের জন্য বেপরদা হয়ে বাইরে যাওয়া বন্ধ করে দিল। এর কিছুদিন পর তার বাবা ব্যবসায়িক কাজে শহরে গেলেন। শহরে যাওয়ার সময় তিনি তার মেয়েকে কাছে ডেকে বললেন, প্রিয় মা, সাবধানে থেকো, তোমার মায়ের কথা শোনো। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। অবশ্যই আমি খুব দ্রুত ফিরে আসব। যতদিন আমি থাকবো না, তোমরা নিজেদের খেয়াল রেখো, আর যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করো। এই বলে জুলহাস সাহেব চলে গেলেন। তিনি যাওয়ার পরেই তার মেয়ে যেন অনেক খুশি হয়ে গেল। কিছুদিন পর সে তার মায়ের কাছে গিয়ে বায়না করে বলল, মা, আমাদের ক্লাসে অনেকেরই মোবাইল ফোন আছে, আমার কোনো মোবাইল ফোন নেই। তাদের মাঝে নিজেকে খুব গরিব আর ছোট মনে হয়। আমার একটি মোবাইল ফোনের খুব দরকার। মেয়ের কথা শুনে জুলেখা বেগম বললেন, কি বলছো? তোমার বাবা শুনলে রেগে যাবে। এসব মোবাইলের কোনো দরকার নেই। তখন জয়নাব মন খারাপ করে বলল, বাবা কোত্থেকে জানবে মা? আমি লুকিয়ে ফোন চালাবো, বাবাকে বলতে হবে না। তুমি আমাকে মোবাইল ফোন কিনে দাও। জুলেখা বেগম এতে দ্বিমত জানিয়ে বললেন, এটা সম্ভব নয়। তোমার বাবা জানতে পারলে তখন অনেক রেগে যাবে। আর মোবাইল ফোনের কি দরকার? এসব করলে তোমার সময় নষ্ট হবে এবং তুমি বিপথে চলে যেতে পারো। জয়নাব তখন তার মাকে আশ্বাস দিয়ে বলল, না মা, আমি বিপথে যাব না।
বরং একটি মোবাইল থাকা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো সময় যে কারোর সাথে কথা বলা যাবে। কখনো কোনো বিপদে পড়লে তোমরা তখন আমাকে সাহায্য করতে পারবে। আমি খুব বেশি সময় মোবাইল চালাবো না। আমি নিজেকে সামলে রাখবো। কিন্তু মেয়ের কথায় কিছুতেই জুলেখার মন সায় দিল না। তিনি এরপরও তার মেয়েকে মানা করে দিলেন। জয়নাব এতে অনেক কষ্ট পেল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল। যেহেতু তাদের একমাত্র মেয়ে ছিল জয়নাব, তাই মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখে জুলেখার মন অনেকটাই নরম হয়ে গেল। মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দেখে তিনি কষ্ট পেতে থাকলেন। তাই পরদিন জুলেখা তার মেয়ের কাছে গিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে মোবাইল কিনে দেব, কিন্তু সেটা খুব সাবধানে ব্যবহার করতে হবে, যাতে করে এটা তোমার ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। মায়ের কথা শুনে জয়নাব অনেক খুশি হয়ে গেল। তারপর সে তার মায়ের সাথে গিয়ে একটি মোবাইল ফোন কিনে নিয়ে এলো। কিন্তু মোবাইল ফোন পাওয়ার পরেই সে তার কথা ভঙ্গ করলো। সারাদিন মোবাইল চালাতে লাগলো। মোবাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ, গান বাজনার সাইট এবং বিভিন্ন অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করলো। তার মা যখন তাকে মোবাইলটি রাখতে বললেন, তখন সে অজুহাত দিয়ে বলল, মা, মাত্র তো আমি নতুন মোবাইল কিনেছি, তাই আমার রাখতে ইচ্ছে করছে না। কয়েকটা দিন গেলে আমি তখন ঠিক মতোই ফোন চালাবো। জুলেখা তখন বললেন, ফোনে কি কি আছে এবং এটা দিয়ে কি কি করা যাবে, আমাকে তাহলে দেখাও। জয়নাব তখন বিরক্ত হয়ে গেল। সে তার মাকে অবহেলার সাথে বলল, মা, এগুলো তুমি বুঝবে? তুমি তো লেখাপড়া জানো না, কোনো কিছু পড়তেও পারো না, এসব তুমি বুঝবে না। মেয়ের কথা শুনে জুলেখার মন খারাপ হয়ে গেল, কিন্তু তবুও ছোট মেয়ে ভেবে তিনি আর কিছু বললেন না। কিন্তু যত দিন যায় তত জয়নাব যেন মোবাইলে আরো আসক্ত হতে থাকে। সে ইতোমধ্যে অনলাইনে একটি ছেলের সাথে ঘন ঘন কথা বলতে শুরু করে। যখন সে ছেলেটিকে নিজের ছবি তুলে পাঠাতে যায়, তখন তার মা দেখে ফেলেন। জুলেখা বেগম তখন তাকে ধমক দিয়ে বললেন, এসবের জন্যই তোমাকে আমি মোবাইল কিনে দিয়েছিলাম। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি নিজেকে সামলে রেখে মোবাইল ফোন ব্যবহার করবে, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। তুমি পরপুরুষের সাথে পর্যন্ত কথা বলেছ এবং তাকে তোমার নিজের ছবি দিতে যাচ্ছ, যেটা সম্পূর্ণ নাজায়েজ। তুমি আমাকে তোমার ফোন দাও আর এসব কাজ বন্ধ করো। এ নিয়ে তিনি তখন মেয়ের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন। কিন্তু জয়নাব যেন মোবাইল ছাড়া থাকতে পারছিল না। তার মা যখন নামাজে দাঁড়ালেন, তখন সে চুপি চুপি মোবাইলটি চুরি করতে গেল। কিন্তু সেটি জুলেখা দেখে ফেললেন এবং সালাম ফিরিয়ে তিনি ধমক দিয়ে বললেন, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দিয়েই মোবাইল চুরি করতে এসেছ? ঠিকঠাক মোবাইল যে জায়গায় ছিল সে জায়গায় রেখে দাও। কিন্তু জয়নাব তখন তার মায়ের সাথে বেয়াদবি করে বলল, মা, তুমি অনেক বাড়াবাড়ি করছো। এমনটা করতে থাকলে এর ফল ভালো হবে না। আমাকে ভালো ভালোই আমার ফোন নিয়ে যেতে দাও। কিন্তু জুলেখা ফোনটি দিতে চাননি। তখন মায়ের কাছ থেকে ফোনটি ছিনিয়ে নিতে গেলে হাতাহাতির এক পর্যায়ে সে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই সময় জয়নাবের বাবা শহর থেকে বাড়িতে ফিরে আসেন। সংসারের এই অবস্থা দেখে তিনি প্রচণ্ড রেগে যান। তিনি তার মেয়ে এবং স্ত্রী দুজনকেই দোষারোপ করতে থাকেন। জুলহাস সাহেব তার স্ত্রীকে বললেন, তোমার কারণে মেয়ে এখন এমন হাতছাড়া হয়ে গেছে। কোন সাহসে তুমি আমার অনুমতি ছাড়া তাকে ফোন কিনে দিতে গেলে? এরপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোমাকে আমি ভালো ও নম্রভদ্র মেয়ে হিসেবে বড় করতে চেয়েছিলাম, কিন্তু তুমি কিভাবে এমন অভদ্রের মতো আচরণ করতে পারলে তোমার মায়ের সাথে? আমি তোমার প্রতি সম্পূর্ণ অসন্তুষ্ট। তোমার আর লেখাপড়ার দরকার নেই। তুমি এখন থেকে বাসাতেই থাকবে এবং আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। এই বলে জুলহাস সাহেব অন্য ঘরে চলে গেলেন। জয়নাব তার বাবার কথায় অনেক ভড়কে যায়। সে চুপি চুপি তার ফোন নিয়ে সে ছেলে বন্ধুর সাথে কথা বলে। ছেলেটি তখন তাকে বলে, কেমন পরিবারে থাকো তুমি, যেখানে কোনো স্বাধীনতা নেই? তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে আমি বাঁচতে পারবো না। তুমি তোমার সবকিছু নিয়ে আমার কাছে পালিয়ে এসো। জয়নাব ছেলেটির কথা মতো বাড়ি ছেড়ে চলে যায়। তার বাবা মায়ের কথা একটিবারও চিন্তা করে না। এদিকে মেয়েকে বাসায় না পেয়ে তার বাবা মা পাগলের মতো হয়ে যান। তারা হন্যা হয়ে দিক বিদিক ছুটতে থাকেন মেয়েকে খোঁজার জন্য, কিন্তু কোথাও খুঁজে পান না। এর মধ্যেই বিষয়টি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়। সবাই জুলহাস এবং তার স্ত্রীকে নিয়ে নানান কথা বলতে থাকে, তাদের নিন্দা করতে থাকে। বাড়িতে এসে জানায় যে ছেলেটির ভরসায় সে বাড়ি ছেড়েছিল সে একজন প্রতারক ছিল। সে তার জিনিসপত্র ও টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। জয়নাবের বাবা খুব রাগান্বিত হয়ে যায়। তিনি তার মেয়েকে বলে, তুমি বাড়িতে কেন ফিরে এসেছো? আমাদের মান সম্মান তো সব নষ্ট করে দিয়েছো। এখন আর কি চাও? তোমার কারণে পুরো এলাকায় আমার মুখ দেখানোর মতো কোনো অবস্থা নেই। বাবার কথা শুনে মেয়ে কান্না করতে করতে তার ঘরে চলে যায়।
সেই রাতে জুলহাস ও তার স্ত্রী মেয়ের লাশ দেখতে পান। জয়নাব আত্মহত্যা করেছে। এতে তার বাবা মা আরো বেশি কষ্ট পান। প্রিয় দর্শক, কাহিনীটা এখানে শেষ হলে পারত, কিন্তু এরপর যা ঘটে তা আরো ভয়াবহ। সকালে যখন মেয়েটিকে দাফনের জন্য গোসল করানো হয়, তখন থেকেই বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। পরিবেশ এতটাই খারাপ হয়ে যায় যে জানাজায় অংশ নিতে কেউ বের হতে পারছিল না। সারাদিন ধরে মেয়েটিকে কবর দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায়নি। রাতে যখন মেয়েটির জন্য কবর খোঁড়া হয়, তখন দেখা যায় প্রতিটি কবরেই পানি জমে যাচ্ছে। মেয়েটিকে সেখানে শোয়ানো হলে লাশ ভেসে উঠবে। একে একে তার জন্য 3টি কবর খোঁড়া হয়, তবুও একই অবস্থা। চতুর্থ কবরটি যখন খোঁড়া হয়, তখন দেখা যায় ভেতরে প্রচুর পানি জমে রয়েছে এবং ভেতরে অনেক সাপ ও অদ্ভুত ধরনের পোকা রয়েছে। পোকাগুলো এতটাই ভয়ঙ্কর ও অচেনা ছিল যে যে কেউ সেগুলো চিনতে পারছিল না। এগুলো বিচ্ছুর মতো ছিল এবং আকারেও বড় ছিল। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন এলাকার লোকজন একজন আলেমের কাছে গিয়ে পরামর্শ নেয়। আলেম সাহেব সব শুনে বলেন, মেয়েটি তার বাবা মায়ের অবাধ্য ছিল এবং জেনায় লিপ্ত ছিল। এর ওপর আত্মহত্যার মতো জঘন্য অপরাধ করেছে। সব মিলিয়ে তার কবরের আযাব এখন থেকে শুরু হয়ে গেছে। আর কবর খুঁড়ে কোনো লাভ হবে না, তাকে এ কবরেই দাফন করতে হবে। মানুষ তখন বাধ্য হয়েই সেই কবরেই তাকে দাফন করে চলে আসে। এই ঘটনাটি সেই এলাকায় একটি শিক্ষা হয়ে থেকে যায়। মানুষ দুনিয়াতেই দেখে নেয় বাবা মায়ের অবাধ্য হওয়া, জেনা লিপ্ত হওয়া এবং মহাপাপ করার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। তখন সবাই তওবা করে এবং এরকম পাপ তারা কখনো করবে না বলে প্রতিজ্ঞা করে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করার। এ সম্পর্কে আল কোরআনে সূরা আল ইসরা এর 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হন, তবে তাকে উফ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সম্মানসূচক কথা বলো। আমরা অনেক সময় আমাদের বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলি, তাদের কষ্ট দিই এবং অবাধ্য হই। কিন্তু সত্যিকার অর্থে বাবা মা সবসময় আমাদের ভালো চান। তাই আমাদের উচিত কখনো বাবা মায়ের কথা অমান্য না করা এবং পাপ কাজে লিপ্ত না হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আমিন। আজকের প্রশ্ন, ভিডিওতে বাবা মার সাথে সন্তানের সদ্ব্যবহার নিয়ে কুরআনের কোন সূরার কথা উল্লেখ করা হয়েছে? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার আশেপাশের মানুষকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।